এভরিওয়ান আসসালামু আলাইকুম। এই মালয়েশিয়াতে কম বেশি দুইটা ই ওয়ালেটই চলে, একটা হচ্ছে আপনার টাচ এন্ড গো ই ওয়ালেট আর একটা হচ্ছে ইনস্টাপে ই ওয়ালেট। যদিও ইনস্টাপে ই ওয়ালেট খুবই কম মানুষ ইউজ করে, বাট টাচ এন্ড গো ই ওয়ালেট যেহেতু মালয়েশিয়ান, এইটা হিউজ পরিমাণ বাংলাদেশ ইউজ করে। তো কম বেশি আপনারা সবাই জানেন এইটা টাচ এন্ড গো ই ওয়ালেটের নতুন ট্রাভেল ভিসা কার্ড আর এইটা ইনস্টাপে ই ওয়ালেটের মাস্টার কার্ড। সো এই দুইটা আসলে কি কি কাজে ইউজ করা যায় বা দুইটার উপকারিতা কি বা কোনটা আমাদের বাংলাদেশিদের জন্য কোন পারপাসে ইউজ করা বেটার হবে, এই পুরো দোষটা ক্লিয়ার করে দেবো আজকের এই ভিডিওতে। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো আমি আসলে একই সাথে দুটোটাই এক্সপ্লেন করবো। সবার প্রথমে এই টাচ এন্ড গো ই ওয়ালেট ট্রাভেল কার্ড, এইটা আনতে আপনার পাসপোর্ট লাগবে, অরিজিনাল পাসপোর্ট মাস্ট বি লাগবে। যেহেতু পাসপোর্ট স্ক্যান করে তারপর এই অ্যাকাউন্ট খুলতে হয় টাচ এন্ড গো ই ওয়ালেট। আর অপোজিটে আপনার ইনস্টাপে ই ওয়ালেট মাস্টার কার্ড, এইটা আনতে আপনার অরিজিনাল পাসপোর্ট স্ক্যান করার প্রয়োজন নেই। আপনি অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খোলার পর আপনি যেটা করবেন, আপনি মেসেজ দিবেন অফিসের নাম্বারে, তাদের নাম্বারে মেসেজ দেওয়ার পর ডেলিভারি বয় আপনার কাছে কার্ডটা দিয়ে যাবে এবং কার্ড দিয়ে যাওয়ার পরে আপনার অ্যাকাউন্টটা আসলে অ্যাক্টিভ হবে। সো আই হোপ আপনি এই বিষয়টা ক্লিয়ার। এক্ষেত্রে কিন্তু আপনার টাচ এন্ড গো ই ওয়ালেট যদি আপনার এই কার্ডটা অর্ডার দিয়ে না আনতে চান, তাও আপনি অ্যাপস ইউজ করতে পারবেন, স্ক্যান পেমেন্ট ট্রান্সফার সব কিছু করতে পারবেন কার্ড ছাড়াই। বাট এই ক্ষেত্রে ইনস্টাপে ই ওয়ালেটে আপনার মাস্ট বি কার্ড আনা লাগবে সবার প্রথমেই। তো যাক, এই দুইটা ক্লিয়ার। এইবার কত টাকা খরচ পড়বে? এইটার ক্ষেত্রে আপনার খরচ পড়বে প্রায় 20 রিঙ্গিত প্রতি বছর, সার্ভিস বাৎসরিক চার্জ প্রায় 8 রিঙ্গিত। এটার ক্ষেত্রে আপনার চার্জ পড়বে 18 রিঙ্গিত আর প্রতি বছর বাৎসরিক চার্জ আসছে এটার সেমই। সো এই ক্ষেত্রে দুইটা সিম। তো এইবার কোন কোন পারপাসে ইউজ করা যায়, কোনটা বেটার? এক্ষেত্রে এইটা দিয়ে কি মালয়েশিয়ার ইমিগ্রেশন জরিমানা দেওয়া যায়? অবভিয়াসলি দেওয়া যায়। এইটা দিয়ে আসলে তারা ঘোষণায় দিয়ে দিচ্ছে টাচ এন্ড গো ই ওয়ালেট কার্ড দিয়ে ইউজ করতে পারবেন, আপনি মালয়েশিয়ার ইমিগ্রেশন জরিমানা দিয়ে নিজ দেশে প্রত্যাবর্তন করতে পারবেন। এইটা দিয়ে কি দেওয়া যায়? হ্যাঁ, এইটা দিয়েও অবভিয়াসলি দেওয়া যায়, যে এইটা দিয়েও ওয়্যারলেস পেমেন্ট হয়। সো এইবার আপনার এই দুইটার দিয়ে কোনো সব পেমেন্ট বা ক্যাটাই পেমেন্ট, অবভিয়াসলি এই ক্ষেত্রে দুটোটাই সিম। এটা দিয়েও আপনি সব পেমেন্ট করতে পারবেন, এটা দিয়েও করতে পারবেন। আমি আসলে সম্প্রতি এইটা দিয়ে পেমেন্ট করছি এবং এটা দিয়েও পেমেন্ট করছি, দুটোটা দিয়ে সিম। আপনার অ্যাকাউন্টে টাকা থাকলেই চলবে, এক্ষেত্রে আপনার যে এক্সট্রা ভাবে পাসওয়ার্ড বা পিনকোড দিতে হবে এরকমটা না। সো এইবার মালয়েশিয়ান এলআরটিতে কি আপনি ইউজ করতে পারবেন এই দুইটা? এলআরটিতে কিন্তু এই দুইটার একটা ইউজ করা যায় না ডিরেক্ট, বাট ইনডাইরেক্টলি ইউজ করা যায়। ডিরেক্ট বলতে গেলে আপনার ডিরেক্ট স্ক্যান করলেন তারপর চলে গেলেন লাইন ক্রস করে, এরকমটা হয় না। এরকমটার জন্য আলাদা কার্ড রয়েছে, এলআরটি কার্ড এবং টাচ এন্ড গো ই ওয়ালেট এনএফসি কার্ড। তো এক্ষেত্রে এই দুইটা দিয়ে আপনি যখন টোকেন কিনবেন ওইখানে স্ক্যান পেমেন্ট করতে পারবেন। অর্থাৎ যেই যেই জায়গাতে আপনার স্ক্যান পেমেন্ট রয়েছে সেই জায়গাতে এই দুইটা ইউজ করতে পারবেন, সেম টু সেম কার্যকারিতা। তো এই ক্ষেত্রে ওভারসিসে আপনি কি এটা দিয়ে ইউজ করতে পারবেন? হ্যাঁ, ওভারসিসে আপনি এইটা দিয়েও টাকা তুলতে পারবেন, এইটা দিয়েও টাকা তুলতে পারবেন, যেইটা আসলে তারা বলছে অফিসিয়ালি। বাট এখনো পর্যন্ত আমি আসলে বাংলাদেশে যে ইউজ করছে এরকম কারোর সাথে যোগাযোগ হয়নি, হলে সামনে অবশ্যই এটা নিয়ে আমি ভিডিও বানাবো, তাই এই বিষয়টা আমি স্কিপ করতেছি, পাস। তো এইবার কোনটা বেটার হবে? এই ক্ষেত্রে আমি বলবো, যারা মালয়েশিয়াতে স্মার্টলি মুভ করতে চান বা আসলে অনেক ক্ষেত্রে টাকা পয়সা নিজের কাছে রাখলে হারিয়ে যায়, তারা যাদের হাতে পাসপোর্ট আছে অরিজিনাল, তারা এইটা নিয়ে আসতে পারেন। আর যাদের হাতে পাসপোর্ট নাই তারা এইটা নিয়ে আসতে পারেন। অর্থাৎ আপনার হাতে পাসপোর্ট নাই, আপনার একটা কার্ড লাগবেই, কোনো না কোনো কারণে কার্ড লাগবেই। তো এই ক্ষেত্রে তারা এইটা চুজ করতে পারেন, বিকজ এটাতে অরিজিনাল পাসপোর্ট ভেরিফিকেশন লাগে না। আর যাদের অরিজিনাল পাসপোর্ট আছে তারা অবশ্যই এইটা ইউজ করতে পারেন। তো এইবার আসলে কোনটা বেটার হবে আপনার জন্য এই মালয়েশিয়াতে চলাচল? যেহেতু মালয়েশিয়া আর মালয়েশিয়ার লোকাল কার্ড এইটা, তো আপনি মালয়েশিয়ার আনাচে কানাচে টাচ এন্ড গো ই ওয়ালেট পেয়ে যাবেন, সেইখানে স্ক্যান করে নিতে পারেন, প্লাস অ্যাপস স্ক্যান করে টাকা পেমেন্ট করতে পারেন। আর যাদের হাতে অরিজিনাল পাসপোর্ট নাই তারা আসলে এইটা করতে পারেন ফটোকপি দিয়ে। সো আই হোপ আপনি ক্লিয়ার যে এই দুইটা কার্ডের কোনটা আপনার জন্য বেটার হবে এবং কোনটা আপনি নিবেন আর কোনটার সুবিধা কিরকম, আর দেখা গেছে কোনটা আপনি নিতে পারবেন এই মুহূর্তে, কোন যে অবস্থায় আপনি আছেন সেখান থেকে আপনি কোন কার্ডটা নিতে পারবেন। এইটা কিভাবে আনবেন, এইটার যাবতীয় প্রসেসিং, এইটার যাবতীয় সিকিউরিটি পারপাস এবং যাবতীয় সমস্যা নিয়ে কিন্তু আমার চ্যানেল অলরেডি প্লেলিস্ট দেওয়া আছে দুইটা। সো এইটা ইনস্টাপে ই ওয়ালেট প্লেলিস্ট, এইটা টাচ এন্ড গো ই ওয়ালেট প্লেলিস্ট। সো এইখান থেকে আপনি আপনার যাবতীয় প্রশ্নের উত্তর পেয়ে যাবেন সেখান থেকে। এছাড়া যদি ইউনিক কোনো সমস্যায় পড়ে থাকেন সেটা কমেন্ট করতে পারেন, সেটার আনসার অবশ্যই পেয়ে যান, বা আমি সামনে সেটা কুচ করে সেটার আনসার দেওয়ার ট্রাই করব ভিডিওর মাধ্যমে। এছাড়া সামনে আরো অনেক ভিডিও আসবে, সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন। দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।